হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের যারা হিস্ট্রি মেজর নিয়ে পড়াশোনা করছো, থার্ড সেমিস্টারে রয়েছে, তাদের অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আলোচনা করবো। সেটা হচ্ছে মেজর 3 হিস্ট্রি। অর্থাৎ তোমরা যারা এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি। তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে পড়বে, তারা সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 1199 টাকা। 1199 টাকার বিনিময়ে তোমরা পাচ্ছ মেজরের 3টা পেপার পাচ্ছ, দেন তোমার মাইনরের একটা পেপার পাচ্ছ, এসইসি পাচ্ছ এক, এবং এইসি একটা পেপার। এই টোটাল 6টা পেপারের পুরো প্যাকেজ 6 মাসের কিন্তু 1199 টাকা পার মান্থ নয়, আমাদের পুরো প্যাকেজ। এখান থেকে যদি কেউ একটা পেপারও পড়ে সেক্ষেত্রেও কিন্তু টোটাল 1199 টাকায় কোর্স পড়ছে। তুমি যদি মান্থলিকে এটা ডিভাইড করে দাও 6 মাসের কোর্সটাকে, তাহলে মাত্র 200 রুপিস করে কিন্তু তোমার পড়ছে 6 মাসে। তাহলে টোটাল কোর্স ফি হচ্ছে মাত্র 1199 টাকা 6 মান্থস। তো তুমি এখান থেকে পিডিএফ আকারে নোটস পাচ্ছ, যাবতীয় জিনিস কিন্তু পাচ্ছ আমাদের কাছ থেকে। তো দেরি কিসের, আজই যোগাযোগ করতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। চলো শুরু করছি আজকের অতি গুরুত্বপূর্ণ একটা টপিক, ইউনিট নাম্বার 1 এর। দেখো তোমাদের মৌরিয়ান অ্যাডমিনিস্ট্রেশন আছে, সেই মৌরিয়ান অ্যাডমিনিস্ট্রেশন থেকে সম্রাট অশোক রয়েছেন। সেই সম্রাট অশোক থেকে আমি একটা অতি গুরুত্বপূর্ণ টপিক তোমাদের 3 মার্কসের জন্য, এটা পরীক্ষায় আসবেই আসবে, দণ্ড সমতা অ্যান্ড ব্যবহার সমতা। দণ্ড সমতা অ্যান্ড ব্যবহার সমতা, এই যে কোশ্চেনটা রয়েছে এটা কি? দেখো, প্রথমত আমি যদি বলি দণ্ড কথার অর্থ কি? দণ্ড কথার অর্থ কিন্তু শাস্তি। দণ্ড কথার অর্থ হলো শাস্তি। তাহলে সম্রাট অশোক, তোমরা জানো যে সম্রাট অশোক কিন্তু কলিঙ্গ যুদ্ধের পরবর্তীকালে সে কিন্তু যুদ্ধনীতি বিসর্জন দিয়ে সে কিন্তু ধর্ম বিজয় নীতি গ্রহণ করেছিল, এবং সেখানে ব্যক্তি জীবন পরিশুদ্ধির জন্য কোন কোন জিনিসগুলো করা উচিত সেগুলোর ক্ষেত্রেও তিনি জোর দিয়েছিলেন। এবং তিনি প্রতিটা মানুষকে কিন্তু সমান চোখে দেখেছেন, এবং প্রতিটা মানুষের ক্ষেত্রে কিন্তু একই ধরনের শাস্তির কথাও তিনি কিন্তু প্রবর্তন করেছেন, বা একই ধরনের শাস্তির কথা কিন্তু বলেছেন। সাপোজ ধরো যে দণ্ড মানে শাস্তি বললাম, দণ্ড সমতা মানে কি? সমতা মানে ইকুয়ালিটি, সমতা মানে কি? ইকুয়ালিটি বা মিল। তার মানে কি, সাপোজ মনে করো যদি সাম্রাজ্যে উচ্চবিত্ত কোনো সম্প্রদায় থাকে বা নিম্নবিত্ত কোনো সম্প্রদায় থাকে, নিম্নবিত্ত, তাহলে দুজনের ক্ষেত্রে, উচ্চবিত্ত আর নিম্নবিত্তের ক্ষেত্রে কিন্তু শাস্তি যেটা হবে সেটা কিন্তু সমান শাস্তি হবে। তাদের শাস্তির ক্ষেত্রে কিন্তু কোনো আলাদা কোনো কিছু হবে না। সে, তাকে আমি ভালো চিনি, সে আমার চেনা জানা, তাকে আমি শাস্তি কম দেব, আবার যে আমার চেনা জানা নয় তাকে আমি শাস্তি বেশি দেব, এরকমটা কিন্তু সম্রাট অশোকের শাসন ব্যবস্থার ক্ষেত্রে কোনোদিনও লক্ষ্য করা যায়নি। তাহলে সম্রাট অশোক প্রতিটা মানুষকে সমান চোখে দেখতেন, এবং প্রতিটা মানুষের ক্ষেত্রে, যেহেতু কেউ যদি অপরাধ করতো সাম্রাজ্যে, তাহলে তাকে শাস্তির ব্যবস্থা করতেনই, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে সমান যে ইকুয়ালিটি অনুযায়ী যে শাস্তির ব্যবস্থা তিনি করেছিলেন, এটা একটা মহান সম্রাটই পারেন, যার জন্য কিন্তু এটাকে বলা হয়েছে দণ্ড সমতা। এবার ব্যবহার সমতা কি জিনিস? ব্যবহার সমতা বলতে গেলে যে বোঝায় যে প্রতিটা মানুষের সঙ্গে সমান ব্যবহার। অর্থাৎ সম্রাট অশোক কিন্তু প্রতিটা মানুষের ক্ষেত্রে, যদি আমি বলি যে আইনের চোখে সবাই সমান, তাহলে সম্রাট অশোক কর্তৃক প্রবর্তিত ব্যবহার সমতা হলো যে আইনের চোখে সবাই সমান, সবাই ইকুয়ালিটি। অর্থাৎ আমি যে ব্যবহার প্রদর্শন করব, আমি প্রতিটা স্টুডেন্টের সঙ্গে, যেমন আমার টিচার, তাহলে আমি একজন টিচার, তাহলে আমি একজন টিচার হওয়ার তাগিদে কি হচ্ছে, আমার প্রতিটা ছাত্রছাত্রীর সঙ্গে কিন্তু আমি সমানভাবে ব্যবহার করব। কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবো না, কারোর সঙ্গে ভালো ব্যবহার করবো না, এরকম টাইপের নয়, প্রত্যেকের সঙ্গে সমান রকমের ব্যবহার করব। যদি আমার কাউকে বকতে হয় তাহলে সবাইকে সমানভাবে বকবো। যে পড়া পারবে তাকে আমি মনে করো কিছু বলবো না, যে পড়া পারবে না সেক্ষেত্রে মনে করো তাকে আমাকে বকতে হবে, এবং যারা যারা পড়া পারবে না তাদের প্রত্যেককে যেন শাস্তিটা একই রকমের হয়, তাহলে এই দিকটা চিন্তা ভাবনা করতে হবে। আবার ব্যবহারের ক্ষেত্রে আমি ভালো স্টুডেন্ট ও খারাপ স্টুডেন্ট প্রত্যেকের সাথে যেন সমান ব্যবহার করতে পারি, না হলে কি হবে, খারাপ স্টুডেন্টরা কি হবে, স্যার তো আমাদের দেখছেই না, স্যার তো আমাদের পড়াচ্ছেই না, স্যার তো আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছেই না, এই ধরনের জিনিসগুলো কিন্তু থাকবে। তাহলে একজন রাজা সম্রাট অশোক সম্রাট হয়ে সে কিন্তু কখনোই পারেনি যে এক একটা মানুষের সঙ্গে এক এক রকমের ব্যবহার করতে। তিনি এই ব্যবহারের ক্ষেত্রে বলেছেন যে আইনের দৃষ্টিতে সকলেই সমান।
এবং দণ্ডের ক্ষেত্রেও সকলেই সমান। তাহলে সম্রাট অশোকের এই যে সমতার নীতি শাস্তির ক্ষেত্রে এবং মানুষের সঙ্গে ব্যবহারের ক্ষেত্রে, এটাকে বলা হয়েছে দণ্ড সমতা এবং ব্যবহার সমতা। তো আশা করি আজকের এই 3 নম্বরের প্রশ্নের উত্তরটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এবং তোমরা বুঝতে পেরেছো। কতটা ক্লাসে বুঝতে পারলে এবং কতটা ভালো লাগলো ক্লাসগুলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে জানাবে আমাদেরকে এবং তোমরা আমাদের পাশে থাকবে। তো স্টুডেন্ট, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।